আপনারা সব সাংবাদিক থেকে আসছেন, আর যেটা থেকে আসুন, যাতে বাবার এই ধানটা একটু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তৈরি হয়, সেইভাবে আপনাদের কাছে আমার আবেদন। মহাশয়টা বাবা, নমস্কার বাবা। সুন্দরবনের গোড়ায় এইটাই আমাদের মণি নদী। 18 ভাটিখানার লোকজন আসা যাওয়া করে। তো আপনারা মন দিয়ে দেখবেন। আর এই যে প্রাচীনতম গাজী সাহেবের মাজার, এটা হচ্ছে গিয়ে আপনারা সংস্করণের জন্য একটু সাহায্য বা সহযোগিতার যদি হাত বাড়িয়ে দেন যারা সংরক্ষণকারী, তাদের সাথে কথা। বাংলার বিভিন্ন প্রান্তে গাজী বাবার নামে অনেক মাজার রয়েছে। মণি নদীর তীরে অবস্থিত এই মাজারটি জনশ্রুতি ইতিহাস অনুযায়ী গাজী বাবার মাজার ছিলেন ইসলাম প্রচার ও সাধু তাদের কবরকে পবিত্র স্থান হিসেবে বিবেচনা করে মানুষ ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আসছেন। আধ্যাত্মিক শান্তি, মানুষের বিভিন্ন সমস্যা ও দুঃখে গাজী বাবার দরবারে আসেন। তার আশীর্বাদ ও মানসিক শান্তি খোঁজেন। অনেকে বিশ্বাস করে গাজী বাবার কাছে মনোকামনা করলে তা পূর্ণ হয়। বাংলার বিভিন্ন স্থানে গাজী বাবার নামে অনেক মাজার রয়েছে, তা প্রতিটি মাজারের নিজস্ব ইতিহাসে মুগ্ধ রয়েছে। বাংলার ঐতিহাসিক ও সাংস্কৃতিক একটি অংশ। নমস্কার গাইস, ভিলেজ ইন্ডিয়ান ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সুন্দরবন তীরে অবস্থিত খাড়ি 2 নম্বর ব্লগের মণি নদীর তীরে এই মাজারটি অবস্থিত রয়েছে। এই বিষয়ে বা এই সংক্রান্ত বিষয়ে আমরা কিছু আপনাদের সামনে উপস্থাপনা করব। তো মণি নদীর তীরে অবস্থিত, বলে গেছিলাম যে গাজী সাহেবের বা গাজী বাবার মাজার, যিনি সংরক্ষণকারী, উনি এখন সংরক্ষণ করছে বর্তমানে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ফাইনালি আমি ভিতরে গিয়ে আপনাদের ঘুরিয়ে ফিরে দেখাবো ভিডিওর মাধ্যমে। সেক্ষেত্রে আপনারা দেখতেই থাকুন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাজারে ওঠার প্রবেশ পথ। এই প্রবেশ পথ দিয়ে আমি উপরে উঠবো ও বিস্তারিত ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করব। তো ফাইনালি আমি উপরে উঠছি, আপনারা দেখুন। মাজারে প্রবেশ করার প্রবেশ পথ, বলে রাখি এটা প্রবেশ পথ। প্রবেশ পথ দিয়ে আমি ভিতরে ঢুকছি ও আপনাদের দেখানোর চেষ্টা করছি। অনেক ঐতিহাসিক ও অনেক পুরনো সমৃদ্ধ তো গাজী সাহেবের মাজার। আমি মাজারের একদম নিকটে চলে এসেছি ও মাজারের ভিতরেই আছি। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন আগেকার পুরনো যে কারুকাজ, আগেকার পুরনো যিনি হচ্ছে এই গাজী সাহেব বসে আছে, সে বিষয়টা কাঠের, এটা সম্পূর্ণ কাঠের তৈরি, এটা সম্পূর্ণ কাঠের, কোনো মাটির নয়। এই কারুকাজটি আপনি কাছে আসলে বুঝতে পারবেন কতটি পুরনো। উপরের অংশটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। যেহেতু লাইটের কম থাকার কারণে আমি কতটা দেখাতে পারছি ঠিক জানি না, তবুও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। যিনি এই মাজারটির সংরক্ষণকারী, তার ফটো এখানে ঝোলানো আছে। আমি আপনাদের এক ঝলকে দেখানোর চেষ্টা করছি। তো গাইস, এই যে হচ্ছে কি গাজী বাবার মাজারটি আপনারা দেখতে পাচ্ছেন, ইনি এখানে যে সংরক্ষণকারী, ওনার সাথে কিছু কথা বলবো। যিনি এই মাজার গাজী বাবার মাজারটি, যিনি হচ্ছে কি সংরক্ষণকারী, ওনার কাছ থেকে কিছু কথা শুনবো। উনি কিছু বক্তব্য রাখছে। তো গাইস, আপনারা শুনতেই থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ওই বাবা, মহাশয়টা বাবা, নমস্কার বাবা। সুন্দরবনের গোড়ায় এইটাই আমাদের মণি নদী। 18 ভাটিখানার লোকজন আসা যাওয়া করে। বাবা গাজী সাহেব আছে, মা নারায়ণী আছে, হরিবাস আছে, আদা বড়লোক আছে, আর দেব মহাদেব আছে কুঘাটে। এই ঘাটের জল, খাড়ির ঘাটের জল নেওয়া যাবে কুঘাটে। কুঘাটের জল সব না নিয়ে গেলে কুঘাটের লোক উদ্ধার হবে না। কলকাতা শহর ও লাটঘাট বিভিন্ন জায়গা থেকে এই মণি নদী থেকে আমাদের এসে চলাফেরা করে। সব জিনিসটা বহু দিনের জিনিস, কত সালের জিনিস আমিও বলতে পারবো না, আমার বয়স অনেক অল্প, 70 চলেছে। কিন্তু আমার দাদারা
আমার বাবারা জানে। এই কত সালের জিনিস আমি বলতে পারছি না, এই যে দেখভাল করে যাচ্ছি 70 বছর। এই ভেঙে ভেঙে গেছে, তেমন এইসব দেশের লোকজন আসে টাসে বাবা। এই আমাদের গাজী সাহেবের বড় মাজার, শাসন পাড়া, খাড়ির ঘাট, রায়দিক থানা, আমাদের জেলা 24 পরগনা, মহকুমা ডায়মন্ড। এই বড় মাজারটি আছে বাবা, এই কেউ দেখে না, কেউ শোনে না। এই নিজেরা দেখি, নিজেরা চলাফেরা করি এই চ্যানেলের বাইরে ঘাটের মাধ্যম লোক। দিয়ে যদি এই চ্যানেলের মধ্যে দিয়ে যদি আপনারা কিছু করতে পারেন, সেটাই আমার গাজী বাবার ধন্য। বাবা এইখানে সব কিছু ছিল। বলছি যে কাকু, এখানে বিশেষ মানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে আর কি। হ্যাঁ, বহু দূর দূর দূরান্তরের লোক এখানে দর্শন করতে আসে বাবা গাজী বাবাকে। দর্শন করে প্রণামী প্রণামী এবং বিভিন্ন দেয়, কিন্তু কোনো কারণে বাবার থান টান সব একদম হচ্ছে না। হেরে গেছে। আরো বাবার থানটা মানে নির্মূল হতে চলেছে, কেউ কোনো সংস্কার করার মানুষ পাচ্ছি না। আপনারা সব সাংবাদিক থেকে আসছেন, আর যেটা থেকে আসুন, যাতে বাবার এই ধানটা একটু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তৈরি হয়, সেইভাবে আপনাদের কাছে আমার আবেদন। এছাড়া আর আমার অন্য কোনো বক্তব্য নেই। যাই হোক, তবু কিছুটা হলেও আমি আপনার কাছে জানছি যে এটা কত পুরনো, আপনি একটু যদি বলতেন। এটা আমাদের হচ্ছে প্রঠাকুদ্দার বাবার আমলের তৈরি, অর্থাৎ ব্রিটিশ আমলে, আচ্ছা ইংরেজ আমলে এই জিনিসটা তৈরি, বুঝতে পেরেছেন? তা এবার কত সাল যদি ইংরেজরা তৈরি করেছে, যেহেতু এইটা আচ্ছা যেমন বজুরকেনাথ আচ্ছা মঠ, হ্যাঁ ওই বজুরকেনাথের বাবা যখন ইংরেজ থেকে এসে যখন ওই বজুরকেনাথের ওই যেমন ঘোড়া দৌড় এক দৌড় ছুটে জায়গা দিয়ে, ওই লোক ওরাই এসে এইগুলো করেছে। এগুলো আর আমাদের মতো সাধারণ মানুষ মানে বহুত পুরাতন, মানে সাধারণ মানুষ বলতে পারবে না যে এটা কবে হয়েছে, এটাই বলতে পারছি। হ্যাঁ, এটা বলতে পারবো। গাইস, আপনারা বুঝতে পারলেন, ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানালাম ও একটা নতুন দর্শক, উনি হচ্ছে কি এখানে এসেছে এবং আপনাদের কাছে উপস্থাপনা করে তুলে ধরেছে বিগত দিনে এইটা যে যেগুলো হচ্ছে ভাঙতে শুরু করছে বা ধ্বংসস্তূপ, যারা বাইরে থেকে আসে দূর দূরান্ত থেকে, যারা হচ্ছে পূজা অর্চনা করেন এবং হচ্ছে কি যারা যাদের আর্থিকের দিক থেকে যারা এগিয়ে আছে, জঙ্গলে জঙ্গলে কাঠফাট যারা ভাঙতে যায়, বা মোম মধু যারা সঞ্চয় করতে যায়, বা নদীতে যারা মাছ ফাঁস ধরতে যায়, মৎস্যজীবীরা, তারা এসে এখানে বাবার কাছে পূজা অর্চনা করে মনোবাসনা পূর্ণ করে দেয় বাবা তাদের। তারা যে মনোবাসনা নিয়ে আসে, বাবা তাদের মনোবাসনা পূর্ণ করে, তাদের অনায়াসে কাজ হয়ে যায়, কোনো ত্রুটি থাকে না বাবার আশীর্বাদে। তো বুঝতে পারলেন ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কতটা বলতে পেরেছি ঠিক জানি না। এনার যে কাকুর মুখ দিয়ে যে কথাটা হচ্ছে কি উনি প্রয়োগ করে গেল বা বলে গেল, আশা করি আমরা বুঝে গেছো। নমস্কার। তো আমি আপনাদেরকে বলে গেছিলাম যে গাজী বাবার মাজারে কেন্দ্র করে আমাদের যে আজকেকার ভিডিও, আমি আপনাদেরকে ঘুরিয়ে ফিরে দেখালাম ও অডিয়েন্সের সাথে যে দুটো যারা সংরক্ষণকারী তাদের সাথে কথা বললাম। এ বিষয়ে আমি আপনাদের কাছে আমার মতামত আমি পেশ করছি, মানে ব্যক্তিগত মতামত। বাইরের যারা দর্শনার্থী যারা এখানে দর্শন করতে আসেন এবং আশেপাশের যারাই দর্শন করতে আসেন, তাদের উদ্দেশ্য বা কেন্দ্র করে বলা, যাদের আর্থিক অবস্থার দিকে যারা এগিয়ে আছে, তারাই কিছু হলেও যদি কোনো সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, বিগত দিনে যেগুলো ধ্বংসের পথে আছে ওগুলো সংরক্ষণ ও সংস্কার করা সুবিধা হবে। তো এ বিষয়ে আমি এনার কাছ থেকে কিছু বক্তব্য রাখার জন্য আহ্বান করছি, যদি ইনি কিছু বলেন খুব সুবিধা হয়। তো বলছিলাম যে যে আপনি যে কথাগুলো বলে গেলেন, যে সমস্ত যে ভিডিও যারা দেখছেন বা দেখবেন এই দর্শনার্থীদের কাছে বললেন, এটা অ্যাকচুয়ালি ব্রিটিশ আমলের। ব্রিটিশ তো আমলের, ব্রিটিশ থেকে আরো মনে হচ্ছে আমার যতটা পুরো মানে ধারণা মিনিমাম 500 থেকে 600 বছরের পুরনো। পুরনো হবে, এটা আমার ধারণা। এটা যেমন
মানে এর যা ইতিহাসের অবস্থা, হ্যাঁ ইতিহাসের মধ্যে অ্যাকচুয়ালি পড়ে আর কি, তবু হচ্ছে কি যেটা ছোট বলে অ্যাকচুয়ালি মানুষের বা কোনো দর্শনার্থীদের চোখে চোখে পড়ছে না, যার কারণে এটা ইতিহাসে ঢাকা বা চাপা পড়ে রয়েছে। সেক্ষেত্রে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর ও উম, দেখার সুযোগ করে দিচ্ছি। না আমি যেটা বলছিলাম, বলুন। বলছি যে অনেক মানে দূর থেকে অনেক দূর দূর থেকে আসেন যারা বনে মধু ভাঙতে যায় বা যারা মৎস্যজীবী মাছ ধরতে যায়, ওরা এখানে আসে। দেখেছি মানে যেটা মনের বাসনা বা কামনা এখানে এসে জানায়, সেটা মানে পূরণ হয়ে যায়। এটা আচ্ছা, হচ্ছে গিয়ে আমার যতটা ধারণা, এটা হচ্ছে কি একটা অলৌকিক ধারণা, মানে দেখেছি বা অনেক বিদেশ থেকে আসে, মানে পুরনো পুরনো লোকরা, দেখেছি। এক্ষেত্রে তোমার কি মনে হয় যেসব যারা দর্শনার্থী যারা দর্শন করতে আসে, তাদের মনের কামনা বা মনের বাসনা এগুলো কি পূর্ণ হয়? হয়, হয়, তবে মানে এটা আমাদের ধারণা, মানে হওয়ার বেশি চান্স, কেননা একবার যে আসে দ্বিতীয়বার আর সে আসে না। আমার যত না সম্ভাবনা যে মনের বাসনা কামনা পূরণ হয়, এই হলো কথা। আর হচ্ছে গিয়ে এই যে আপনারা ভিডিওটা দেখছেন, একটু শেয়ার বা লাইক একটু করবেন। আর এই যে ঐতিহাসিক বা প্রাচীনতম একটা গাজী সাহেবের মাজার বা মানে মন্দির মতো, এটা হচ্ছে গিয়ে সংস্করণ হয়। এটা যদি আপনাদের কারোর কাছে বা আপনাদের আশেপাশে যেসব লোক যারা আর্থিক অবস্থা, তাদের কাছে একটু জানালে এই সংস্করণ হলে ভালো হয়। তো হ্যালো গাইস, এই যে প্রাচীনতম গাজী সাহেবের মাজার, এটা হচ্ছে গিয়ে আপনারা সংস্করণের জন্য একটু সাহায্য বা সহযোগিতার যদি হাত বাড়িয়ে দেন ভালো হয়। এটা নির্মূলের রাস্তা, মানে ধ্বংসের পথে এটা। আপনারা যদি একটু ভালো করে